তোমরা যারা এতদিন ধরে আরপিএফের রিক্রুটমেন্টের অপেক্ষায় ওয়েট করেছিলে, তোমাদের জন্য খুশির খবর। ফাইনালি বন্ধুরা, আরপিএফের রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব আরপিএফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তোমাদের এজ লিমিট কত চাওয়া হয়েছে, সমস্ত কিছু কমপ্লিটলি ইনফরমেশন এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তা চলো দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ইনফিনিট সলিউশন জব ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। ফাইনালি অনস্ক্রিন দেখতে পাচ্ছ আরপিএফ রিক্রুটমেন্ট রেলওয়ে প্রোটেকশন ফোর্স নিউ রিক্রুটমেন্ট 2024 ভ্যাকান্সি অ্যাপ্লাই অনলাইন। এই শর্ট নোটিফিকেশান ওয়াইজ তোমাদের বলা হচ্ছে যে তোমাদের আরপিএফ রিক্রুটমেন্টের তোমাদের শর্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশানে আমরা চলে এসেছি। আরপিএফ রিক্রুটমেন্টে তোমাদের টোটাল শূন্যপদ কত রয়েছে, অ্যাপ্রক্স তোমাদের এখানে 12,400 কনস্টেবল এবং এসআই পোস্টের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের মেল এবং ফিমেল উভয়ই তোমরা আবেদন করতে পারবে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে কনস্টেবলে তোমাদের 9,000 প্লাস শূন্যপদ রয়েছে এবং সাব ইন্সপেক্টর তোমাদের 3,000 প্লাস শূন্যপদ রয়েছে। এইভাবে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টের আরপিএফের রিক্রুটমেন্টের ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশান কী প্রয়োজন, কনস্টেবলের ক্ষেত্রে 10 পাস এবং এসআই পোস্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস, এখানে তোমাদের কোনো কিছু পার্সেন্টেজের প্রয়োজন নেই। এবং তোমাদের সাব ইন্সপেক্টর এসআই পোস্টে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আরপিএফ রিক্রুটমেন্টে টোটাল তোমাদের 3টি সিলেকশন স্টেপ রয়েছে। ফার্স্ট সিবিটি এক্সাম এবং তোমাদের পিএমটি অ্যান্ড পিইটি। যদি তোমরা পিএনপি এবং পিইটিতে কোয়ালিফাই করো, নেক্সট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল। রিটার্ন এক্সামের সিলেবাস কী রয়েছে এবং তোমাদের কত হাইট লাগবে, চেস্ট লাগবে, সমস্ত কিছু এই একটা ভিডিওতে তোমাদের ডিটেলস কমপ্লিটলি সমস্ত কিছু ডাউট তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের এখানে অ্যাপ্রক্স একটি টেন্টেটিভ ডেট বলা হয়েছে, যে অ্যাপ্লিকেশন ডেট তোমাদের বলা হয়েছে জানুয়ারি 2024 সালে তোমাদের ফার্স্ট উইকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা আবেদন করতে পারবে ফেব্রুয়ারি 2024 সাল তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের টেন্টেটিভভাবে আরপিএফের শর্ট নোটিফিকেশান ওয়াইজ তোমাদের এখানে বলা হয়েছে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স 2024। এখানে তোমাদের আবেদন করতে গেলে এজ লিমিট কী লাগবে, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। যদি তুমি এসসি এসটি হও সেক্ষেত্রে 5 বছর এবং ওবিসি হলে 3 বছরে তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। মেল এবং ফিমেল উভয়ই আবেদনের যোগ্য। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের মেল এবং ফিমেল হাইট কত লাগবে, এখানে তোমাদের বলা হয়েছে আরপিএফ কনস্টেবল ইউআর ওবিসি হলে 165 সেন্টিমিটার মেল প্রার্থীদের জন্য এবং ফিমেল প্রার্থীদের জন্য 157 সেন্টিমিটার হাইট থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি এবং এসটির ক্ষেত্রে মেল প্রার্থী হলে 160 সেন্টিমিটার, ফিমেল প্রার্থী হলে 152 সেন্টিমিটার যদি তোমার হাইট থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের হাইট খুবই কম চাওয়া হয়েছে, এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আরপিএফ কনস্টেবলের রিক্রুটমেন্টের তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তোমরা এক্সাম কোয়ালিফাই করার পর নেক্সট স্টেপ তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আরপিএফ কনস্টেবল তোমাদের এখানে 1600 মিটার রান হবে এবং তোমাদের এখানে টাইম দেওয়া হয়েছে 5 মিনিট 45 সেকেন্ড। তুমি ঠিকই দেখছো, আরপিএফের ক্ষেত্রে তোমাদের এখানে 1600 মিটার রান হবে এবং তোমরা টাইম পাচ্ছ 5 মিনিট 45 সেকেন্ড। মেলের ক্ষেত্রে আরপিএফ ফিমেল 800 মিটার রান হবে, তোমাদের টোটাল টাইম দেওয়া হবে 3 মিনিট 40 সেকেন্ড। এবং তোমাদের এখানে ফিমেল প্রার্থীর ক্ষেত্রে 9 ফিট লং জাম্প, মেলের প্রার্থীর ক্ষেত্রে 14 ফিট লং জাম্প মারতে হবে। লং জাম্প এবং হাই জাম্প দুটোই রয়েছে। মেলের ক্ষেত্রে 14 ফিট, ফিমেলের ক্ষেত্রে হাই জাম্প 4 ফিট। কনস্টেবল ফিমেল লং জাম্প তোমাদের 9 ফিট এবং তোমাদের হাই জাম্প 3 ফিট কমপ্লিট করতে হবে। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের এই ক্রাইটেরিয়া রয়েছে। এবং তোমাদের সাব ইন্সপেক্টর আরপিএফ, এখানে তোমাদের আবেদন করতে গেলে হাইট কত চাওয়া হয়েছে, আরপিএফ কনস্টেবল এবং
এসআই পোস্টে সমস্ত কিছু সেমই রয়েছে। মেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। আরপিএফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলে কনস্টেবলে আবেদন করতে পারবে, এবং যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তুমি সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে পারবে। তোমরা এখানে দুটি পোস্টে আবেদন করতে পারবে। যদি তোমার দুটোই কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কনস্টেবল এবং এসআই পোস্টে আবেদন করতে পারবে, এবং যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে তুমি এখানে আবেদন করে দেবে। আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের 120 মার্কসের এক্সাম হবে, এবং তোমাদের এখানে নেগেটিভ মার্ক রয়েছে। যদি তোমরা 3টি ভুল করো সেক্ষেত্রে তোমাদের এখানে 1 নম্বর কেটে নেওয়া হবে, এবং তোমাদের স্যালারি পেয়ে খুবই ভালো রয়েছে। এখানে তোমাদের লেভেল 7 ওয়াইজ কনস্টেবল এবং লেভেল 6 ওয়াইজ সাব ইন্সপেক্টর তোমাদের স্যালারি রয়েছে। আরপিএফ কনস্টেবল এবং এসআই এর সিলেবাস কী রয়েছে? আরপিএফ কনস্টেবল এবং এসআই সিলেবাস সমস্ত কিছু সেমই রয়েছে। আরপিএফ কনস্টেবল এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস টোটাল 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান 1 করে, এবং তোমাদের টোটাল 50 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস, এবং তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ তোমাদের ম্যাথ থেকে 35টি কোশ্চেন থাকবে 35 মার্কসের। জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং টোটাল তোমাদের 35টি কোশ্চেন থাকবে 35 মার্কসের। এইভাবে তোমাদের টোটাল 120 মার্কসের তোমাদের এক্সাম হবে। কম্পিউটার বেসড এক্সাম হবে। পিইটি এবং পিএমটি, ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, টোটাল তোমাদের এই 4টি সিলেকশন প্রসেস রয়েছে। এখানে তোমাদের আবেদনের ক্ষেত্রে এসসি এসটি হলে তোমাদের কোনো এখানে এক্সাম ফি লাগবে না, এবং তোমাদের অল ফর দ্য আদার্স ক্যাটাগরি হলে তোমাদের এখানে 100 টাকা এক্সাম ফি চার্জ লাগবে। সর্বশেষ তোমাদের 2018 সালে আরপিএফের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে। তোমাদের দীর্ঘ 7 বছর পর আবারও আরপিএফ রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে আরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের যাদের টার্গেট রয়েছে আরপিএফের রিক্রুটমেন্টের সেক্ষেত্রে তোমরা আজ থেকে প্রিপারেশন শুরু করে দাও। পরবর্তীতে যখনই অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হবে সবার ফার্স্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।